ইংরেজি উচ্চারণের দ্বিতীয় পর্বে স্বাগতম বন্ধুরা। প্রথম পর্ব যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবা। আজকের ভিডিওটি আমি অনেক বড় করেছি, কারণ 10টা ভিডিও খুঁজে খুঁজে নিয়ম শেখাটা কিন্তু কঠিন হয়ে যাবে, তাই একটা ভিডিওতে সবগুলো নিয়ম দিয়ে দিচ্ছি। আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং উপকৃত হবে অবশ্যই। সো গাইস, প্রথম নিয়মটি দেখি। ইংরেজি শব্দের শেষে টিসিএইচ থাকলে এর উচ্চারণ চ হবে। যেমন ব্যাচ, এই ব্যাচের উচ্চারণে শেষে দেখো টিসিএইচ আছে, কিন্তু উচ্চারণ হবে চ। বিএ শেষে চ, ব্যাচ। সেরকম ভাবে ম্যাথ, MATCH শেষে TCH আছে, উচ্চারণ হবে চ, এই জন্য MA চ, ম্যাথ। 2 নাম্বার নিয়ম দেখো, সি এর পরে আই অথবা ই অথবা ওয়াই থাকলে তার উচ্চারণ স হবে, অন্য ক্ষেত্রে কিন্তু ক হবে। যেমন CIRCLE উচ্চারণ হবে সার্কেল, সি এর পরে আই আছে এই জন্য স হয়ে গেল। সেরকম ভাবে সেন্টার, সি এর পরে ই আছে এই জন্য স হয়ে গেছে, সেন্টার। তারপরে দেখো সাইক্লোন, সি এর পরে ওয়াই আছে এই জন্য কি হয়ে গেল, এই সি ওয়াই এর কারণে স হয়ে গেল। সি এর 2টা নিয়ম, একটা হচ্ছে স হবে আর একটা হচ্ছে ক হবে, সেই নিয়মটা আমরা দেখে নিলাম। এবার আমরা 3 নাম্বার উচ্চারণের নিয়ম শিখব। কনসোনেন্ট পরে বিটি এর উচ্চারণ ট হয়, বি অনুচ্চারিত থাকে, অর্থাৎ বি এর উচ্চারণ করতে হবে না। যেমন ডাউট, DOUBT, বিটি আছে এরপরে উচ্চারণ বিটা হচ্ছে না, শুধু ডাউট, বি বাদে উচ্চারণ হচ্ছে ডাউট। সেরকম ভাবে ডেপ্ট, ডেপ্ট, বি উচ্চারণ হবে না, ডেট উচ্চারণ হবে। এবার 4 নাম্বার নিয়ম শিখি। শব্দের শেষে যদি QUE থাকে তাহলে উচ্চারণ ক হবে। যেমন চেক, CHEQUE শেষে QUE আছে এই জন্য ক হচ্ছে, সামনের অংশ চে, পরের অংশ ক, চেক। পরের নিয়মে দেখি, LK এর আগে ই অথবা ইউ না থাকলে LK উচ্চারণ ক হবে, অর্থাৎ LK বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন TALK উচ্চারণ করতে হবে টক, এল উচ্চারিত হবে না। CHALK উচ্চারণ করতে হবে চক, এল উচ্চারিত হবে না। বন্ধুরা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ উচ্চারণের নিয়ম শিখে নেব, যেটা বারবার আমাদের দরকার হয়ে থাকে। যেমন কোনো শব্দের শেষে যদি ডাবল সি থাকে অথবা OU থাকে, কনসোনেন্ট থাকলে এর উচ্চারণ সবসময় ক হবে। যেমন ACCORDING, অ্যাকর্ডিং, এইখানে এর পরে ডাবল সি আছে, এখানে শুধু ক হয়ে গেল। সেরকম ভাবে অ্যাকিউস, ডাবল সিটা ক হয়ে গেছে। তারপরের শব্দ উচ্চারণ দেখো, শব্দের শেষে GN থাকলে তার উচ্চারণ আইন, কিন্তু জি অনুচ্চারিত হবে। সেই সাথে এস এর উচ্চারণ আমরা প্রায় সময় জয়ের মতো করে উচ্চারণ করব, তাহলে আমাদের উচ্চারণগুলো অনেক সঠিক হয়ে যাবে। যেমন ডিজাইন, DESIGN শেষে GN আছে, কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে আইন, অর্থাৎ এস এর জন্য জ, ডিজাইন। সেরকম ভাবে রিজাইন। এর পরের নিয়মটা শিখি। শব্দের শেষে টি এর পরে ইউ থাকলে এর উচ্চারণ চ এর মতো হয়। যেমন লেকচার, TURE উচ্চারণ হবে চার। ফিউচার, FUTURE, TURE, টি এর পরে ইউ আছে এই জন্য চ উচ্চারিত হচ্ছে, ফিউচার। তারপরের নিয়ম দেখো, IGH এর উচ্চারণের সময় জি উচ্চারিত হয় না, আর জি এর স্থানে আই উচ্চারিত হয়। যেমন নাইট, নাই সমান সমান আই হয়ে যাচ্ছে, NIGHT, নাইট উচ্চারণ হবে নাইট। তারপরে ফাইট, FIGHT, ফাইট, IGH এর জি উচ্চারিত হচ্ছে না, এর জন্য সরাসরি ফাইট। তারপরে নিয়ম দেখো, ION, শন, SSION, জন, TION, শন, এদের উচ্চারণ স হয় না, তালবশ স হয়। টেলিভিশন, SION, শন। মিশন, MISSION, মিশন, তালবশ স হচ্ছে। RATION, রেশন, TION, শন হচ্ছে। বন্ধুরা, এখন আমরা কিছু ব্যতিক্রম ধর্মী বানান শিখতে চলেছি। AI এর উচ্চারণ হবে এই, এর উচ্চারণ হবে এই, এই, এই। যেমন GAIN, গেইন, তেমন করে PAIN, পেইন, RAIN, রেইন। এই AI এর উচ্চারণ হবে এই। আই এর সঙ্গে বা শব্দের শেষে যদি ই থাকে তবে তার উচ্চারণ হয় আই, FIVE, ফাইভ, ফাইটা আই হচ্ছে ফাইভ। ওকে, তারপরে দেখো নাইন, NINE, নাইন, আইটা আইন হচ্ছে
ও এর সঙ্গে যদি এ থাকে তাহলে উচ্চারণ হয় ও। ও এর উচ্চারণ হবে ও ও ও, যেমন BOAT বউ। তারপরে দেখো COAT কোট কোট। ও এর সঙ্গে আই থাকলে উচ্চারণ হয় অয়। অয় উচ্চারণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যেমন OIL অয়েল অয়েল, COIN কয়েন। ও এর সঙ্গে ওয়াই থাকলে তার উচ্চারণ হবে অয়। ও ওয়াই অয় অয় উচ্চারণ করতে হবে, যেমন BOY বয় BOY বয়, TOY টয়। ওয়াই উচ্চারণের অয় হচ্ছে। ও এর সঙ্গে ইউ থাকলে তার উচ্চারণ হয় আও। ও ইউ আও, যেমন সাউন্ড রাউন্ড আও। ও ইউ আও উচ্চারণ হচ্ছে। ও এর সঙ্গে ডব্লিউ থাকলে তার উচ্চারণ হয় আও। কাউ COW কাউ। হাউ HOW হাউ। সেরকমভাবে NOW নাও। তারপর দেখো AE এর উচ্চারণ হবে দীর্ঘ ই এর মতো। অবশ্যই উচ্চারণটা দীর্ঘ ই হবে, যেমন ড্রিম DREAM ই এরও তো উচ্চারণ হচ্ছে ড্রিম। প্লিজ PLEAC প্লিজ উচ্চারণ হবে ইজ। গ্রিস দীর্ঘ ই জ গ্রিস। সমান সমান উচ্চারণ কখনো কখনো এ হয়, এ হবে, যেমন HEAD সমান সমান হেড ব্রেড। ব্রেড থ্রেট। এগুলো উচ্চারণ হয়ে দীর্ঘ ই হচ্ছে। ডাব্লিউ এর উচ্চারণ সব সময় দীর্ঘ ই হয়, NWD নিট। তারপরে সিট, এইখানে ডাব্লিউ গুলো দীর্ঘ ই উচ্চারণ হয়ে যাচ্ছে। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ and press the bell icon. Never miss an update.